عن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله وما نيل منه شيء قط فينتقم من صاحبه إلا أن ينتهك من محارم الله فينتقم لله تعالى আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো মানুষকে স্বহস্তে মারেননি, আঘাত করেননি, প্রহার করেননি। ওয়ালা ইমরাতান, তিনি তার কোনো স্ত্রীকেও কোনোদিন আঘাত করেননি, মারেননি। ওয়ালা খাদিমান, তার খাদেমকেও কোনোদিন তিনি মারেননি, অত্যাচার করেননি। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে জিহাদের ময়দানটা ভিন্ন। ওয়ামা নিলা মিনহু শাইউন কাত্তুন ফায়ান্তাকিমু মিন সাহিবিহি। আম্মা জান আয়েশা বলেন, কোন মানুষ যদি আল্লাহর নবীকে কষ্ট দিত, নবীজি যদি কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেতেন, ওই কষ্ট পাওয়ার কারণে ওই কষ্টদাতার কাছ থেকে কোনোদিন প্রতিশোধ নেননি। তবে কোন মানুষ যদি আল্লাহর হারামকৃত জিনিসের উপর উপদিত হতো, তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রতিশোধ গ্রহণ করতেন। সম্মানিত উপস্থিতি, একবার খেয়াল করুন, পৃথিবীতে কি এমন মানুষ একজন পাওয়া যাবে যে জীবনে কোনোদিন কোনো মানুষকে স্বহস্তে মারেননি, আঘাত করেননি, প্রহার করেননি? এমন মানুষ কি দুনিয়াতে পাওয়া যাবে যে মানুষটি তার স্ত্রীর গায়ে হাত তোলেননি, জীবনে কোনোদিন হাত তোলেননি, তার কাজের লোকের গায়ে কোনোদিন হাত তোলেননি? এমন কি মানুষ পাওয়া যাবে যে মানুষটি কষ্ট পাওয়ার পরও কোনোদিন প্রতিশোধ নেননি? আল্লাহর নবীর আদর্শ যদি দুনিয়ার মানুষ মেনে চলতো, তাহলে দুনিয়ার ভিতরে অশান্তি, ঝগড়া ফাসাদ বলতে কিছুই থাকতো না। সম্মানিত উপস্থিতি, একবার খেয়াল করুন আল্লাহর নবীর আদর্শ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন তার নবীর আদর্শকে আমরাও যেন জীবনে বাস্তবায়ন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।